গেরুয়া বাহিনীর সন্ত্রাস গিয়ে পৌঁছেছে বিরোধী দলগুলির উপর। শুধু সিপিএম কংগ্রেস নয়, আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষও। ঘটনা খোয়াই মহকুমায় পশ্চিম চেবড়ির জনৈক অনুকূল রুদ্রপালের বাড়িতে রবিবার রাতে সভা করে কংগ্রেস। সভা শেষে বাড়ি থেকে বেরোনোর সময় নেতাকর্মীরা আক্রান্ত হন বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা। লাঠি হাতে তাদের হুমকি দেওয়া হয় সভা করার অপরাধে। আক্রমণ করতে উদ্যত হলে নেতাকর্মীরা একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানেও হুমকির মুখে পড়ে কংগ্রেস নেতৃত্বরা। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। খোয়াই কংগ্রেস ভবনে বসে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বিক্রম কিশোর সিনহা। আগাম অনুমতি নেইনি এবং পুলিশকেও ইন্টিমেশন দেইনি আমরা, কিন্তু দেখা গেছে মিটিংয়ের শেষে আমরা যখন ঘর থেকে বেরিয়ে আসি ঘরের ফটকেই বিজেপির গুন্ডা বাহিনী লাঠি সুতা নিয়ে 13 থেকে 14 জন লোক আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের উপর আক্রমণ করেছে। তারপরে আমাদের গাড়ি আটকে আমাদের 3 জনকে ওরা ধরে রেখেছে। ওই সময় আমাদের গাড়ি চলে যায়। গাড়ি চলে যাওয়ার পরে আমরা তখন দিশাহারা অবস্থায় আছি। তাদের সঙ্গে আমাদের অনেক বাকবিতণ্ডা হয়েছে। ওনারা বললেন, কেন এখানে এসেছেন, কার পারমিশনে এসেছেন, আপনারা কংগ্রেস করতে পারবেন না, আমরা দীর্ঘ 25 বছর ধরে বঞ্চিত, আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন না এবং আপনাদেরকে দেখে দেওয়া হবে। তখন আমি এবং আমার সঙ্গী যারা ছিল, ভাই এটা যার দলের ব্যাপার, মানুষের গণতান্ত্রিক অধিকার কোনো সময় হরণ করা উচিত না। তবু ওনারা মানতে নারাজ। আমাদেরকে ব্যারিকেড করে প্রায় 1 ঘন্টা রাস্তার এপাশ ওপাশ ব্যারিকেড করে আমাদেরকে রেখেছে। ওই সময় আমরা ভাবছিলাম যে আমাদের ছেড়ে বোধহয় আমাদের ব্লক কংগ্রেস সভাপতি অশোক দেব উনি চলে গেছেন, কিন্তু আমরা বাড়িতে যখন ফিরে যাই তখন রাস্তার মধ্যে আমরা জানি অশোক দেব আমাদের পশ্চিম চেবড়ির প্রাক্তন প্রধান শুক্লা দাস বৈদ্যের বাড়িতে ওনার স্বামী সুব্রত দেবনাথ বাড়িতে আছেন, সঙ্গে ছিলেন সরেশ দাস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ব্লক।